হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পাগলা মসজিদের ইতিহাস সম্পর্কে। এই মসজিদটি কেন বিখ্যাত, এত টাকা কোথা থেকে আসে এবং এই টাকাগুলো দিয়ে কি করা হয়। এর সাথে ঢাকা থেকে কিভাবে পাগলা মসজিদে একদিনে আসবেন, এসে ঘুরে আবার ঢাকায় ফিরে যেতে পারেন, সেই ভ্রমণ টিপসও থাকবে আজকের ভিডিওতে। কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইফুর রহমান। এখন আপনাদেরকে পাগলা মসজিদটি ঘুরে দেখাবো এবং পাগলা মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ প্রায় 250 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী স্থাপনা, যা জেলার হারোয়া এলাকার নরসুন্দা নদীর তীরে অবস্থিত। ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান, যিনি জিলকদর পাগলা নামে পরিচিত ছিলেন, নদীর তীরে নামাজ পড়তেন, যার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। অন্য এক জনশ্রুতি থেকে জানা যায় যে পাগলা বেশে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে মসজিদের স্থানে এসে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত। এটি বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা সোনার উপাদান হিসেবে পাওয়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই মসজিদে মানত করলে মনোবাসনা পূরণ হয়, এমন বিশ্বাস থেকেই সব ধর্মের মানুষ এখানে দান করেন। 3 থেকে 4 মাস পর পর মসজিদের দান বক্স খোলা হয়, যেখানে প্রচুর বৈদেশিক মুদ্রা ও সোনারূপা পাওয়া যায়। আমরা এখন পাগলা মসজিদের অজুখানাতে প্রবেশ করছি। অজু করেই মসজিদের ভেতরে যাব। একসাথে অনেক মুসল্লি এই জায়গায় অজু করতে পারে এবং বাইরে আরও একটি অজু করার জায়গা রয়েছে। চলে আসলাম মসজিদের ভেতর। এখন জামাতের সাথে জোহরের নামাজটি আদায় করব মসজিদে। মসজিদের মূল 3 তলা ভবনে প্রায় 600 জন মুসল্লি এবং মূল ভবনের বাইরে মসজিদ চত্বর ও আশেপাশের জায়গা মিলিয়ে বর্তমানে সহস্রাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এইগুলো হচ্ছে পাগলা মসজিদের দান বক্স বা সিন্দুক। মানুষ বিশ্বাস করেন, যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে, তাহলে তার মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করেন। কয়েক মাস এই দান খয়রাতের সিন্দুকগুলো টাকা দিয়ে ভরে যায়। সাধারণত প্রতি 3 থেকে 4 মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়। দেখা যায় প্রতিবারই আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে। পাগলা মসজিদের দানের টাকার একাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন ও মসজিদ রক্ষণাবেক্ষণে খরচ করা হয়। আশেপাশের অনেক মসজিদ ও এতিমখানার উন্নয়নে দান করা হয়। এছাড়া দানের টাকা হতে এতিমখানা ও মাদ্রাসা ব্যয় করা হয়। কিছু টাকা স্থানীয় অসচ্ছল বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা ও দুস্থদের আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়ে থাকে। এটি হচ্ছে পাগলা মসজিদের পার্কিং এর জায়গা, যে জায়গায় একসাথে অনেকগুলো বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি একসাথে রাখা যায়। পাগলা মসজিদের আশেপাশে অনেক দোকান দেখতে পাবেন, যে দোকানের লোকেরা আপনাদেরকে ফোর্স করতে পারে তাদের কাছ থেকে কিছু একটা কেনার জন্য, কিন্তু তাদের ফাঁদে পা দিবেন না। আপনার ইচ্ছা হলে কিনবেন, না হলে কিনবেন না। পাগলা মসজিদ ঘুরে দেখার পর আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জ মুক্ত মঞ্চের দিকে, যেটি গুরুদয়াল মুক্ত মঞ্চ নামেও পরিচিত। পাগলা মসজিদ থেকে পায়ে হেঁটে এখানে যেতে 10 মিনিটের মতো সময় লাগে, যেটি গুরুদয়াল সরকারি কলেজের সামনে অবস্থিত। এখন আমি আপনাদেরকে বলবো ঢাকা থেকে কিভাবে পাগলা মসজিদে যাবে। ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ যাওয়ার 3টি আন্তনগর ট্রেন রয়েছে। ট্রেনে কিশোরগঞ্জ যাওয়ার ক্ষেত্রে সকালে 11 সিন্দুর প্রভাতিতে চললে হাতে অনেক সময় পাবেন। ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী 150 থেকে 300 টাকা হতে পারে এবং সময় লাগতে পারে 4 ঘন্টা। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটোরিকশা রিজার্ভ নিয়ে পাগলা মসজিদে আসতে 50 থেকে 80 টাকা খরচ হবে। ঢাকা থেকে বাসে কিশোরগঞ্জ। ঢাকার মহাখালী থেকে অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক এবং গোলাপবাগ থেকে যাতায়াত, অনন্যা সুপার ইত্যাদি বাসে ঢাকা কিশোরগঞ্জ রুটে চলাচল করে। বাস ভাড়া 270 থেকে 350 টাকা। মহাখালী থেকে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা এবং গোলাপবাগ থেকে সময় লাগতে পারে 4 ঘন্টা।
কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়ায় সরাসরি পাগলা মসজিদে যেতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন।